সব বাসের মধ্যে মধ্যে ওই একটা শিকড় আসছে লম্বা, ওইটা বোধ হয় 50 ফুট উঁচু হবে উপর। দর্শক আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের আজকের ভিডিওটি প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে হতে যাচ্ছে। দর্শক, আজকে এমন এক প্রাচীন বট বৃক্ষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যার জন্য আজকে একজন বাংলাদেশী হিসাবে আপনি নিজেকে গর্ববোধ করতে পারেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৮ নম্বর মালিঘট ইউনিয়নের বেথুলি মৌজায়। সেখানে আছে এশিয়ার বৃহত্তম বটগাছ। প্রায় ১১ একর জমি জুড়ে বিস্তৃত এই বটগাছটির পিছনে আছে অনেক ইতিহাস ও লোককথা। চলুন দেখে আসি এশিয়ার সব থেকে বড় বটগাছটি। দর্শক, ঐতিহাসিক এই বটগাছটি দেখতে চাইলে আপনাকে প্রথমে আসতে হবে ঝিনাইদহ জেলা শহরে। তারপর দক্ষিণের কালীগঞ্জ উপজেলা হয়ে ১০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ৮ নম্বর মালিঘাট ইউনিয়নের বেথুলি মৌজায় পেয়ে যাবেন এই নয়নাভিরাম সবুজ পত্রপল্লবে ভরা বটগাছটি। পার্শ্ববর্তী জেলা শহর হয়েও আপনি এখানে আসতে পারেন। যশোর জেলার সীমানা ঘেঁষেই এই বটগাছটির অবস্থান। যশোর শহর হয়ে আসার একটা সুবিধা হচ্ছে আপনি ট্রেন বা বিমানে করে যশোরে পৌঁছাতে পারেন। তাছাড়া ঝিনাইদহ জেলা শহর বা কালীগঞ্জে ভালো মানের থাকার হোটেল নেই। এজন্য আপনি রাত্রি যাপনের জন্য যশোর শহরে থাকতে পারেন। এখানে ৩ ও ৪ তারকা মানের ভালো হোটেল আছে। যশোরের পালবাড়ি মোড় থেকে ঝিনাইদহ কালীগঞ্জগামী যে কোনো বাসে চড়ে সোজা চলে আসুন দুলাল মুন্ডিয়ার বাজারে। ওখান থেকে একটা ইজি বাইক ভাড়া করে পূর্ব দিকের সরু আঁকাবাঁকা পথ বেয়ে রাস্তার দুপাশের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে একটু পরেই পেয়ে যাবেন চাপরাইল বাজার। বাজারের ডান হাতের এই রাস্তা দিয়ে সোজা চলে আসুন সুইতলা মল্লিকপুরের এই ঐতিহাসিক বটগাছতলায়। দর্শক, এই বটগাছটি প্রায় ১১ একর জমি জুড়ে বিস্তৃত। দেখতে একাধিক মনে হলেও বাস্তবে সব কয়টি বটগাছ একটি বটগাছের অন্তর্ভুক্ত। আসল বটগাছটির গোড়া অনেক আগেই নষ্ট হয়ে গেছে। একে একে ঝুরি নামিয়ে প্রায় ৫২টি গাছে রূপান্তরিত হয়ে আজকে রূপ ধারণ করেছে এই বিশাল বটবৃক্ষটি। ১৯৮২ সালে বিবিসির এক জরিপে ঝিনাইদহের এই বটগাছটি এশিয়ার বৃহত্তম বটগাছ হিসেবে স্বীকৃতি পেলে দেশ বিদেশে এটি ব্যাপকভাবে পরিচিতি পায়। এর আগে কলকাতার বোটানিক্যাল গার্ডেনের এক বটগাছ ছিল এশিয়া মহাদেশের সব থেকে বড় বটগাছ। এই বটগাছটির নামকরণ নিয়েও আছে বেশ জটিলতা। অনেকে একে সুইতলা মল্লিকপুরের বটগাছ নামেও ডাকেন। বাস্তবে এটি মল্লিকপুরে অবস্থিত নয়, আবার সুইতলা বলে কোনো জায়গার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।